আজ 12 জুলাই রবিবার। জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকলো কি? দেখতে গিয়ে চমকে গেল পিলে। ব্যাংক অ্যাকাউন্টে পড়ে 740 কোটি 68 লক্ষ টাকা। একই দিনে তিনটে ঘটনা, একটা ফাঁসি দেওয়ায়, বাকি দুটো জলপাইগুড়ি ও কোচবিহারে। কেউ তুলতে গিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার টাকা, তো কেউ স্কলারশিপের। ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। একই অ্যাকাউন্টে পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকা। কি করে হলো? কোথা থেকে এলো এত টাকা? আসা যাক প্রথম ঘটনায়। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের মেহরুন্নেসা আজ শনিবার অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গ্রামেরই এক বেসরকারি ব্যাংকের শাখায় যান মহিলা। অ্যাকাউন্ট দেখে ব্যাংক কর্মীর পিলে চমকে যাওয়ার জোগাড়। মেহরুন্নেসার অ্যাকাউন্টে ঢুকেছে 740 কোটি 68 লক্ষ টাকা। কিভাবে রাতারাতি অ্যাকাউন্টে এত টাকা এলো তা এখনো বুঝতে পারছেন না কেউই। এবার আসা যাক জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনায়। এখানকার এক গৃহবধূ খোঁজ নিতে গিয়েছিলেন তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকেছে কিনা। অ্যাকাউন্টে ঢুকে দেখা যায় সেখানে রয়েছে 700 কোটিরও বেশি টাকা। ময়নাগুড়ির সাপ্টেবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেফালি রায় এদিন অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়েছিলেন। তখনই জানতে পারেন অ্যাকাউন্টে 700 কোটি টাকারও বেশি টাকা জমা রয়েছে। কি করবেন ভেবে না পেয়ে থানার দ্বারস্থ হয়েছে পরিবার। অ্যাকাউন্টে জমেছে পাহাড় সমান টাকা। এটা হচ্ছে তৃতীয় ঘটনা। অ্যাকাউন্টে জমেছে পাহাড় সমান টাকা। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়ে বিস্ময় হতবাক ছাত্রী ও পরিবার। কোচবিহারের হলদিবাড়ির ঘটনা। ছাত্রীর অ্যাকাউন্টে ঢুকে পড়েছে 759 কোটি 69 লক্ষ 51,951 টাকা। এদিন স্কলারশিপের টাকা তুলতে গিয়ে ছিলেন দক্ষিণ বড় হলদিবাড়ির বাসিন্দা হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী সুপর্ণা রায়। এক দোকানে অনলাইনে 900 টাকা তুলতে গিয়ে চক্ষু চরকা ছাত্রী ও পরিবারের। এত টাকা কিভাবে এলো বুঝে উঠতে পারছেন না তারা। কোথা থেকে অ্যাকাউন্টে এসেছে এতগুলো টাকা জানেন না কেউ। অনেকে মনে করছেন ভুলবশত ভুল অঙ্ক টাইপ হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত করছে সংশ্লিষ্ট থানার পুলিশ। এবার চলে যাব পরের খবরে। এক বাড়িতে একাধিক প্রাপক, অন্নপূর্ণা যোজনার জটিলতা কাটাতে জানুন নতুন নিয়ম। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই নতুন প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তার পরিমাণ 1,500 টাকা। এই নতুন প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তার পরিমাণ 1,500 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হয়েছে। অনেকে ইতিমধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে গেলেও বড় একটি অংশের টাকা এখনো পৌঁছায়নি। এই বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ শুরু করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এবার চলে যাব পরের খবরে। হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট আর বৈধ নয়, চলবে না স্ক্রিনশট। পিডিএফ না মানলেই জরিমানা। ডিজিটাল ইন্ডিয়ায় বদলে গেল ট্রেনের টিকিট সংক্রান্ত নিয়ম। এবার থেকে লোকাল বা জেনারেল ট্রেনের অসংরক্ষিত টিকিট কেটে মোবাইলে স্ক্রিনশট রাখলে তা বৈধ বলে গণ্য হবে না। আপনাকে যদি অন্য কেউ হোয়াটসঅ্যাপে সেই টিকিট পাঠান তাও টিটি গ্রাহ্য করবে না। চলুন চলে যাই পরের খবরে। অনাহুতের মতো ঘোরাঘুরি। মিটিং চত্বরে প্রাক্তন বিধায়ক হাজির হতেই তুঙ্গে ওঠে জল্পনা। নির্মল অস্বস্তি কাটাতে ঋতব্রত যা বললেন। ভোটে এবার ছেলেকে দাঁড় করিয়েছিলেন পানিহাটি থেকে, ছেলেও জিততে পারেননি। আরজিকর থেকে লটারি, একাধিক মামলায় নাম জড়িয়েছে। মাঝের কিছুদিন এলাকাবাসী তাকে বেপাত্তা বলছিলেন। সেই নির্মল ঘোষকে শনিবার দেখা যায় ঋতব্রতদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বৈঠক চত্বরে। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়ায়, তবে কি এবার তিনিও কালীঘাট তৃণমূল থেকে শিবির বদল করে আসল তৃণমূল হলেন? যদিও নির্মল নিজে এর সাফ উত্তর দেননি প্রাথমিকভাবে। কখনো জবাব এড়িয়ে যান, কখনো বলেন দেখা করতে এসেছেন জাভেদ খানের সঙ্গে। চলুন চলে যাই পরের খবরে। ভারতের উপর এবার 500% শুল্ক চাপাবে আমেরিকা। নতুন বিল আনতে চলেছে মার্কিন কংগ্রেস। ভারতের উপর ফের শুল্ক চাপাতে পারে আমেরিকা। আগে রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছিল আমেরিকা। পরে তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে তেল কেনাতেও ছাড় দিয়েছিল আমেরিকা। কিন্তু এবার রাশিয়ার থেকে তেল কেনার উপর বড় সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে যে দেশগুলি এখনো তেল কিনছে সেই দেশগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন করে শুল্ক চাপানোর চিন্তাভাবনা চলছে। এই সংক্রান্ত একটি বিলও আনতে পারে মার্কিন কংগ্রেস। এই পরিস্থিতিতে নতুন করে চাপে পড়তে পারে ভারত। চলুন চলে যাই পরের খবরে।
পেহেলগামে মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পাবান। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার পরপর দুটি মেঘ ভাঙা বৃষ্টি অর্থাৎ ক্লাউড বার্স্ট এর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এর জেরে সাঙ্গুস এবং পেহেলগামের একাধিক এলাকায় আচমকা নেমে আসে ফ্ল্যাশ ফ্লাড বা হড়পাবান। প্রবল জলের তোড়ে ভেসে যায় রাস্তা, ফুলে ফেপে ওঠে নদীগুলিও। হড়পাবানে হোটেলে জল ঢুকে যাওয়ায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। চলুন চলে যাই পরের খবরে। শিল্পায়নে বড় চমক, রাজ্যে 100 কোটির বিনিয়োগে মিলবে বিশেষ ছাড়। পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি ত্বরান্বিত করতে 100 কোটি বা তার বেশি মূল্যের বিনিয়োগ প্রস্তাবের ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রির 600 কোটি টাকা এখানে প্রোভাইড করা হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।